আমি কথা বলছি বিএনপির সমর্থক জনাব আব্দুল কাদেরের সাথে। কাদের ভাই, ভোট দিছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন ভোট দিলেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 18 বছর আমরা ভোট কেন্দ্রে যাইতেই পারি নাই। আমরা অনেক গর্বিত আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে। আমাদের গর্বের প্রশংসা করে শেষ করা যাবে না। 18 বছর পরে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই আমার মনে খুবই উল্লাস জাগে যে আমরা সামনে আমার দলীয় নেতাকর্মী ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি। আচ্ছা, আমরা দেখি যে যারা বিএনপির কর্মীরা যারা পরাজিত তাদের সাথে খারাপ আচরণ করতেছে, তাদের ঘরবাড়ি জ্বালায় দিচ্ছে। আজকে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম। তো বিএনপি জনাব তারেক রহমানের কিন্তু নির্দেশ, বিএনপি কর্মীদের উপর নির্দেশ যেন তারা যারা বি পজিটিভ, যারা নেগেটিভ মানে যারা পরাজিত, তাদের সাথে যেন ভালো ব্যবহার করা হয়, তাদের সেফটি যেন দিতে হয়। এটা একটা ইবাদত জনাব তারেক রহমান বলছেন। জি, আপনি এটা কিভাবে দেখছেন? জি, জনাব তারেক রহমান আমাদের নেতা, আমাদের নেতার আদেশ আমাদের মানতে হবে। আমাদের নেতা যখন আমাদেরকে আগেই বলেছে নির্বাচনে হার জিত আছেই, হার জিত থাকবে, আমাদেরকে আল্লাহর অশেষ রহমত আমরা বিজয় হয়েছি এবং বিরোধী দলীয় যারা ছিল তাদেরকে আমাদের 100% সেফটি দিতে হবে। এরা আমাদের নেতার অঙ্গীকারবদ্ধই ছিল। অনেকের দেখি আনন্দে আনন্দে বোম ফুটাইতেছে, আতশবাজি ফুটাইতেছে। জনাব তারেক রহমান সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে, জি। বিএনপির চেয়ারম্যান সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে এটা হচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে আসলে আমাদের 18 বছরের একটা দীর্ঘ নিঃশ্বাস, তার জন্য আমাদের কিছু নেতাকর্মী হয়তো এই নিঃশ্বাসটা ছাড়ছে, তারা একটু আনন্দ উল্লাস করছে। এখন আসলে নেতার পক্ষে তো সবাইকে এভাবে আটকানো সম্ভব না, তাই এর জন্য কেউই আপনারা কষ্ট নেবেন না। আমরা সবাই আমাদের অঙ্গীকারী, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ব আমাদের নেতার নির্দেশে এবং নেতার নির্দেশটা মানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। সবার আগে